এদিকে রামনবমী ঘিরে তপ্ত বঙ্গ রাজনীতি। অস্ত্র নিয়ে মিছিলে হাঁটার ঘোষণা এবার দিলীপ ঘোষের। পুলিশের ওপর ভরসা নেই, তাই অস্ত্র নিয়ে মিছিলে বেরোবো, ঘোষণা দিলীপ ঘোষের। রামনবমীর দিনে একেবারে অস্ত্র হাতে নিয়ে হাঁটার ঘোষণা করলেন দিলীপ ঘোষ এবং পুলিশের ওপর ভরসা নেই বলে তিনি জানিয়ে দিলেন, তাই অস্ত্র নিয়ে মিছিলে বেরোবো, ঘোষণা দিলীপ ঘোষের। ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে, মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে, কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে। তো পুলিশ কি সুরক্ষা দেবে? তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। বিধান নস্কর, বিধান এবারে রামনবমীতে একেবারে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। মিছিলে পুলিশের ওপর ভরসা নেই, তাই মিছিলে অস্ত্র নিয়ে হাঁটার কথা একেবারে বার্তা দিয়ে দিলেন দিলীপ ঘোষ। একেবারে আজ সকালে দিলীপ ঘোষ বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি যখন নিউ টাউনে প্রাতঃভ্রমণে আসেন, একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়, সেই সময় কিন্তু একেবারে রামনবমী নিয়ে প্রশ্ন করা হয়। অর্থাৎ বিভিন্নবার দেখা যায় যে একেবারে রামনবমীতে কোথাও পুলিশে বাধা, কোথাও আবার ঝামেলা সৃষ্টি, বিভিন্ন যে ঝামেলা সৃষ্টি হয়, সেই কারণে একেবারে দিলীপ ঘোষ কিন্তু এই প্রতি উত্তরে তিনি জানান যে পুলিশের উপর একেবারে কোন রকম ভরসা নেই। সেই কারণেই এবারে যে রামনবমী, সেই রামনবমীতে তারা অস্ত্র নিয়ে রাস্তায় হাঁটবে। যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে বা ঝামেলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু নিজেরাই প্রতিরোধ করবে বলে এমনটা কিন্তু হুঁশিয়ারি দেন। এক প্রকার একেবারে পুলিশের যে পুলিশের ভূমিকা, সেই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন। সেই কারণে কিন্তু প্রত্যেকবারে যে ঝামেলা হয়, পুলিশের এই গাফিলতির কারণে, অর্থাৎ পুলিশের প্রশ্রয়েই কিন্তু হয় এই ধরনের ঘটনা, এমনটাও কিন্তু জানান। সেই কারণে এবারের যে রামনবমী, সেই রামনবমীতে তারা অস্ত্র নিয়ে মিছিলে হাঁটবেন বলে জানান। একেবারে বিধান, আমরা কিছুদিন আগেই শুনেছি যে সাংবাদিক বৈঠক করেছিলেন পুলিশ আধিকারিকরা এবং সেখানে সতর্ক থাকার কথা বলেছেন, এবং সেক্ষেত্রে দিলীপ ঘোষের এই মন্তব্য কতটা সাধারণ মানুষকে আতঙ্কে ফেলবে? দেখো, একেবারেই আজকের যে দিলীপ ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে প্রত্যেকবারে বিজেপির যে রামনবমীর যে যাত্রা, শোভাযাত্রা যে বেরোয়, সেই ক্ষেত্রে কিন্তু একেবারে তাদের মিছিলের উপর হামলা, এছাড়াও বিভিন্ন জায়গায় পুলিশি নিষ্ক্রিয়তার ছবি কিন্তু উঠে আসে এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু একেবারে সরাসরি প্রশ্ন তোলেন। সেক্ষেত্রে কিন্তু পুলিশের উপর আস্থা নেই। বিধান, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ ঘোষ আজকে বলছেন যে রামনবমীর মিছিলে তিনি অস্ত্র নিয়ে হাঁটবেন এবং বলছে পুলিশের ওপর কোনো ভরসা নেই আমাদের। দিলীপবাবু শুধু একটা হিংসাত্মক পরিবেশ তৈরি করতে চাইছেন। কখনো হাতে দা কাটারি, কখনো লাঠি, কখনো বর্ষা। এটা তো ভারতবর্ষের রাজনীতির ছবি নয়। এটা উনি আফ্রিকার কোথাও গিয়ে কিংবা যেসব দেশে সবাই হাতে অস্ত্র নিয়ে থাকে, যেখানে গণতন্ত্র নেই, জোট যার, মুলুক তার, অস্ত্র যার, জায়গা তার, এইসব নীতিতে যেসব রাষ্ট্র বিশ্বাস করে, যেখানে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মহাত্মা গান্ধীর লেগাসি নেই, সেসব জায়গায় হয়। আর এই দিলীপবাবু এইসব শিক্ষা গ্রহণ করেননি, তাই একজন গণতন্ত্রের পাঠে অশিক্ষিত মানুষের মতন কথা বলছেন। গণতন্ত্র অস্ত্র নিয়ে নয়, গণতন্ত্র মানুষের পাশে থাকার মন্ত্র নিয়ে। এই সামান্য বিষয়টা জানেন না, তাই শুধু বলছেন অস্ত্র অস্ত্র, মারবো, ধরবো, খুন করব, আঘাত করব, এইসব। রাষ্ট্র ব্যবস্থায় আমাদের ভরসা নেই। মোদী এইসব শুনে ওনাকে সব জায়গা থেকে এই কারণেই সরিয়ে দিয়েছেন। শুধু মোদী সরাননি, জনগণও সরিয়ে দিয়েছে দিলীপ বাবুকে সমস্ত জায়গা থেকে। নির্বাচনে হারিয়ে
এখন এইসব শুধু করছেন। আপনারা কেন প্রচার করছেন দিলীপ বাবুর কথা আমি সেটাও বুঝি না। উনি এইসব কথা বলেন আপনাদের মতন চ্যানেলে প্রচার পাওয়ার জন্য। এটা কিন্তু সমাজের জন্য শুভ নয়। আপনারা এই দিলীপ বাবুর হিংসার কথা প্রচার করে সমাজের ভালো করছেন না, এইটুকুনিও বলতে পারি। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। রামনবমী ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি এবং অস্ত্র নিয়ে মিছিলে হাঁটার ঘোষণা দিলীপ ঘোষের। আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষ কি বলেছেন। ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে, মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে। তো পুলিশ কি সুরক্ষা দেবে? তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, অস্ত্র নিয়ে মিছিলে হাঁটার ঘোষণা করেছেন, রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে হাঁটার কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ এবং তিনি বলছেন পুলিশের ওপর একেবারেই ভরসা নেই। আপনাকে বলি, বিজেপি পশ্চিম বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে 2026কে সামনে রেখে। আর সরকার নীরবে তা হজম করছে। এটা দুর্ভাগ্যের বিষয়। তার কারণ পশ্চিম বাংলার মাটি, আমি বারে বারে বলেছি, এটা রামকৃষ্ণের মাটি। যত মত তত পথ। নিশ্চয়ই এখানে রামনবমীর মিছিল হবে, হোক। পশ্চিমবঙ্গের যে পরম্পরায় যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আমাদের শান্তির ঐতিহ্য। বিভিন্ন ধর্ম, বিভিন্ন যে সম্প্রদায়, বিভিন্ন জাতি, সব মিলেমিশে আমরা সমস্ত ধর্মকে পালন করি। এই কথাগুলো বলা হচ্ছে এই কারণেই যে হিন্দু ভোটকে একত্রিত করো। আর হিন্দু ভোটকে একত্রিত করার লক্ষ্য হলে মুসলিম ভোট একত্রিত হবে। তাই তৃণমূল সরকার চুপ করে আছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাম্প্রদায়িক শক্তির মূল 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 শেকড় তৃণমূল এবং বিজেপি। এবং এই তৃণমূল বিজেপি দুই ভাই মথুয়া বাড়ি হলো তাই। এবং সেই কারণে অস্ত্র নিয়ে এরা লড়াই করতে চাইছে। বাংলার সচেতনশীল মানুষ আমরা যেন তেন প্রকারেণ কংগ্রেস রাস্তায় নেমে প্রতিহত করবে। আমরা কোনোভাবেই পশ্চিমবাংলাকে অশান্ত হতে দেব না। বেশ, ধন্যবাদ শুভঙ্কর বাবু।